তো সেদিন আমার উপর ভয়াবহ একটা হামলা হয়। যুবলীগ, আওয়ামী লীগ আর জাসদ মিলে হামলা করে গাড়িতে, এবং আমার বিপক্ষে তখন র্যাবও ছিল, পুলিশও ছিল, তারা ওদেরকে শেল্টার দিয়েছিল। এটা ফেব্রুয়ারির দিকে হবে। তা আমার প্রোগ্রাম ছিল মাগুরাতে। সেখানে আমি নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে, বিশেষ করে একটা নাস্তিক ছিল রাজীব, তাকে হত্যা করা হয়েছিল। তো ওসব বিষয়ে আমি বক্তব্য রেখেছিলাম যে এরকম স্বীকৃত নাস্তিকের কোনো জানাজা হতে পারে না, তার মৃত্যুতে কোনো মুসলমান শোক প্রকাশ করতে পারে না, এবং এই যে শাহবাগ চত্বর এটাকে উচ্ছেদ করতে হবে। আমি তখনই বুঝতে পেরেছিলাম এবং বলেছিলাম এটা হচ্ছে পশ্চিমাদের একটা কালচারাল অ্যাটাক, ইসলামী সভ্যতার বিপক্ষে, বাংলাদেশের জাতিসত্তার বিপক্ষে এটা একটা সাংস্কৃতিক আগ্রাসন। তো সেদিন আমার উপর ভয়াবহ একটা হামলা হয়। যুবলীগ, আওয়ামী লীগ আর জাসদ মিলে হামলা করে গাড়িতে, এবং আমার বিপক্ষে তখন র্যাবও ছিল, পুলিশও ছিল, তারা ওদেরকে শেল্টার দিয়েছিল। তো আমি নিরাপদে ঢাকা ফিরে আসি। পরের দিন প্রায় 17টা চ্যানেল ও পত্রিকায় এই নিউজটা খুব ভালো ফলো করে প্রচার হয়েছে। এর ঠিক 1 মাস 23 দিন পর, এপ্রিলের 6 তারিখ, হেফাজতে ইসলাম 13 সালে 6 এপ্রিল প্রথম শাপলা চত্বরের প্রোগ্রামটা ঘোষণা করল। তা আমি সেখানে গেছি এবং উপস্থিত হয়েছে আমাদের সংগঠনের লোকজন নিয়ে। তারপর আবার মে মাসের 5 তারিখ হলো, 5ই মে 13 সালে আমি সেখানে উপস্থিত হয়েছি, এবং আমার বক্তব্যটাও খুব ভাইরাল ছিল। বিভিন্ন চ্যানেল আমার বক্তব্যটাই প্রচার করেছিল। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সেখানে ঘটেছিল। কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যদি গাদ্দারি না করত, তো সেদিনেই বাংলাদেশ স্বাধীন হয়ে যেত, ফেসিবাদ আর বেশি সময় থাকতে পারত না। যাদের হৃদয় যত পবিত্র, আল্লাহর কোরআনের আকর্ষণ তারা তত বেশি অনুভব করে। আর হৃদয় যখন অপবিত্র হয়, দূষিত হয়, রোগাক্রান্ত হয়, তখন আল্লাহর কোরআনের আকর্ষণ অনুভব করতে পারে না। এটা জানেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধাপে ধাপে আপনার উপর কোরআন নাজিল করি যা আপনার উম্মতের মুমিনদের জন্য শেফা, আরোগ্য এবং রাহমাত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই মহামূল্যবান কোরআন যারা জালেম তাদের ক্ষতিটাই বাড়ায়। এটা সহজে বুঝবেন। আজকে কোরআনের কথা শুনতে যারা এসেছেন তারা তো রহমত পেয়ে গেলেন, আর কোরআনের আওয়াজ যাদের কানে যাওয়ার পর আসে নাই ওরা তো ক্ষতিগ্রস্ত। ওরা কি? তো ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর কোরআন জালেমদের ক্ষতি বাড়ায়। তো যারা আসে নাই ওরা তো জালেম। কথা বলে ওরা ক্ষতিগ্রস্ত হইল কি না? সে যাই হোক, আপনারা কষ্ট করে এসেছেন। আরেকটা সমস্যা, ঝড় তুফানের দিনে মাহফিল নাকি? ঝড় তুফানের দিনে মাহফিল না? প্রতি বছর কি এই ঋতুতেই হয় না শীতকালে হয়? এর জন্য অবশ্য কিছুটা আমি দায়ী। আমি শীতকালে সময় পাই না। শীতকালে তো আসতে পারি না, সেজন্য আমি বর্ষাকালে সময় করেই সুযোগ করেছি। তো বর্ষাকালে মাহফিল আর শীতকালের মাহফিলে আমেজ একটু ভিন্ন হয়। শীতকালে মানুষের একটা মুড থাকে মাহফিলে যাওয়ার, আর বর্ষাকালে চিন্তা থাকে কখন বৃষ্টি আসে, তুফান হয় কিনা, হুজুর আসবে কিনা। সে যাই হোক, তারপরও যারা এসেছেন আলহামদুলিল্লাহ তাদের কপাল খুলে গেছে। এখানে যে এসেছেন পার্থিব, জাগতিক, রাজনৈতিক, আর্থিক, সামাজিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে। আমাদের বিগত দিনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আমরা তো মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। মুনাজাত এককভাবে হবে না সম্মিলিতভাবে?
একক মোনাজাত কবুল হতেও পারে, আর সম্মিলিত মোনাজাত ফেরত নাই। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে তাই দিয়ে দেয়। খুশি আছেন? বেশি না কম? শয়তান তো ওয়াসওয়াসা দিতে পারবে না। আমি খুব বেশি সময় থাকতে পারবো না। কোরআন কারীম সূরা বাকারা থেকে 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা বলবো। যারা আসতেছেন সামনে এসে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। ডান পাশে তোমরা যারা একটু চেপে বস, ফাঁকা জায়গা। পিছনে যারা একটু সামনে আসেন, 1-2 হাত সামনে আসেন। পিছনে যারা একদম পিছনে, ফাঁকা জায়গাগুলো রাখবেন না। আশা করা যায় আল্লাহর বান্দা আরো আসবে এবং ইনশাআল্লাহ পরিবেশ আরো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? এখন সূরা বাকারার 28 নম্বর আয়াত থেকে কেন আলোচনা করব? প্রশ্ন আসে না? আমি খুব গভীরভাবে লক্ষ্য করছি আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিটা অংশে পচন ধরেছে। বেনামাজির সংখ্যা বেড়ে যাচ্ছে, আনুপাতিক হারে বাড়তেছে সুদখোর, ঘুষখোরের সংখ্যা, চুরি, চামারি, জানা, ব্যভিচার, নেশা, দুর্নীতি, লুটপাট ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। এই সব কিছুর মূল কারণ হচ্ছে আখিরাতের বিশ্বাস যেরকম থাকা দরকার ওইরকম বিশ্বাস আমাদের নাই। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। এই কথাগুলো আমরা স্বীকার করি, কিন্তু যেভাবে বিশ্বাস করা দরকার করছে না। আখিরাতের প্রতি উদাসীনতাই আমাদেরকে গুনাহের কাজ, পাপ কাজ, অন্যায় কাজের দিকে ধাবিত করছে। এজন্য ইমানের মৌলিক বিশ্বাসগুলোর একটি বিশ্বাস আখিরাতের বিশ্বাস। আল্লাহ আমাদেরকে আবার জিন্দা করবেন, আখিরাতে তার সামনে উপস্থিত করবেন। ভালো কাজের পুরস্কার জান্নাত দিবেন, খারাপ কাজের পুরস্কার জাহান্নাম দিবেন। ইমানের এই মৌলিক বিষয়টি আলোচনা করতে সূরা বাকারা থেকে 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করছো। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, তিনি তোমাদের জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সকলেই তোমরা সম্মিলিতভাবে মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জিন্দা করবেন? জোরে বলেন, পারবেন? সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের কাফেররা আখিরাত অস্বীকার করছে, বিশ্বাস করে নাই। আখিরাতে আল্লাহ আবার জিন্দা করবেন, হিসাব নেবেন, এটা তাদের মাথায় ঢুকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বলেন, নূহ আলাইহিস সালাম যখন
আখিরাতের কথা বললেন, তার কওমের লোকেরা তখন উপহাস করে বলল, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আমরা পুনরুত্থিত হব, এটাও কি সম্ভব? নূহের মাথা খারাপ। নাউজুবিল্লাহ বলবেন। সকল পয়গম্বরদের উম্মতরা, অবিশ্বাসী উম্মতরা আখিরাতকে অস্বীকার করেছে, এটা তারা বুঝে উঠতে পারেনি। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এই কোরআন দিয়ে যখন আখিরাতের কথা বললেন, কাফেররা শুরু অবস্থায় মানতে চায় নাই। মক্কায় যত কাফের ছিল, কুরাইশ কাফের, তাদের প্রত্যেকেই আখিরাতকে অস্বীকার করত, কিন্তু প্রত্যেকেই আল্লাহ যে আছে এটা অস্বীকার করত না। কথাটা বুঝেন নাই? কুরাইশ কাফেরদের অনেকেই বিশ্বাস করত আল্লাহ একজন আছে। সকল কুরাইশ কাফের বিশ্বাস করত স্রষ্টা একজন আছে, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। সবচেয়ে ঘৃণিত কাফের আবু জেহেল, সেও বিশ্বাস করতো আল্লাহ আছে। আবু জেহেলকে ঘৃণা করেন না? আমার দেশের মুসলমান সন্তানদের নাম রাখতে আজে বাজে নাম রাখে, চকলেট, বিস্কুট, স্যান্ডেল, হকি স্টিক, ব্যালিস্টিক রাখে কিনা? কিন্তু ভুলেও শুনছেন কোন মুসলমান ছেলের নাম রাখছে আবু জেহেল? দুইটা নাম রাখে না, ইয়াজিদের নাম আর আবু জেহেলের নাম। ঠিক আছে? সে আবু জেহেলও বিশ্বাস করত আল্লাহ আছে। মক্কার কুরাইশ কাফেররা বিশ্বাস করত আল্লাহ আছে, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত না। আমার কথার পক্ষে দলিল কোরআন শরীফে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কাফেররা নির্দ্বিধায় স্বীকার করে বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত? কথা বল, করত। আরো আশ্চর্য হবেন, মক্কার অনেক কুরাইশ কাফের, এমনকি আবু জেহেল নিজেও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্য নবী। এই তথ্যটা নেন, হাদিস থেকে বলছি। কাবাঘরের কাছে একদিন আবু জেহেল দাঁড়ায় আছে। মক্কায় কুরাইশ কাফেরদের মধ্যে এক বুদ্ধিজীবী ছিল। বুদ্ধিজীবী ছিলেন, বুদ্ধি বেঁচে বেঁচে চলে, ঠিক কিনা? মানে যার আর কোনো ব্যবসা নাই, বুদ্ধি দিয়া চলে। তো মক্কায় সেই যুগে আবু জেহেলের সময়ের বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শারিক। কি না? সে একদিন আবু জেহেলেরকে একা পাইছে, বলে, আবু জেহেল, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্যকাল থেকে দেখতেছ, একটা প্রশ্ন করে উত্তর দিবা? বলে, কি প্রশ্ন বল? আখনাস বিন শারিক বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণাটা কি আমার একটু চুপচাপ বলো তো। কাজী আয়াজ কিতাব ও শেফাতে নকল করেন, আবু জেহেল ডানে বামে তাকায় দেখে কেউ নাই। সে তখন বলল, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্যবাদী,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন একটি অক্ষর মিথ্যা কথা বলেন নাই। কে বলল? আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ধারণাটা কি ছিল দেখেন। কিন্তু কলেমা পড়ে নাই, রাসূলুল্লাহর দ্বীনকে স্বীকার করে নাই। আমি বলতে চাইলাম এই আবু জাহেল সহ কুরাইশ কাফেররা আল্লাহকেও বিশ্বাস করত, আল্লাহ এক এটা বিশ্বাস করত না। ওদের মনে মনে বিশ্বাস ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্য নবী, স্বীকার করত না। কিন্তু কুরাইশ কাফেরদের একজনে এমন ছিল না যে আখিরাতকে বিশ্বাস করত। ওরা বলল যে না, সব মানা যায়, আখিরাতে আল্লাহ আবার জিন্দা করবেন তা কি সম্ভব? এটা মানা যায় না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কুরাইশ কাফেরদের প্রসঙ্গে বলে, ওরা বলল ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। দুনিয়ার জীবনটাই তো একটাই জীবন, বলেন নাউজুবিল্লাহ। জীবন একটাই না আখিরাতের জীবন আছে? কাফেরদের সেই কথা, জীবন একটাই। এটা এখন আধুনিক কর্পোরেট ব্যবসায়ীরা পণ্য অ্যাডভার্টাইজ করতে যে এটা বলে জীবন একটাই, উপভোগ করুন। শুনতে শোনা যায় অ্যাডভার্টাইজ, কিন্তু অ্যাডভার্টাইজের ফাঁকে আছে কুফুরি কথা। ঠিকটা তো ঠিক মতো কইলেন না? শুনতে অ্যাডভার্টাইজ, কিন্তু ভিতরে কি? জীবন একটাই, উপভোগ করে নিন। এটা নাস্তিকদের কথা, মুসলমানের কথা। দুনিয়ার জীবন একটা, আখিরাতের জীবন অশেষ। সুবহানাল্লাহ। কাফেররা বলল নামুতু ওয়া নাহইয়া, আমরা পৃথিবীতে মরি এবং বাঁচি, ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর, যুগ বা সময় আমাদেরকে ধ্বংস করে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কাফেররা যখন আখিরাতকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো, আবার আল্লাহ কেমন করে হাসর ময়দানে জিন্দা করবেন তারা প্রশ্ন করলো। তখন আল্লাহ সূরা বাকারায় 28 নম্বর আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অকাট্য দলিল দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অবিশ্বাসীরা, মূর্খরা, নির্বোধরা কিভাবে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা তো ছিলেই মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। আবার তিনি মৃত্যু দিবেন, আবার জিন্দা করবেন। মৃতকে যিনি জিন্দা করলেন, আবার তিনি মৃত্যু দিয়া তিনি জিন্দা করতে পারেন কিনা? সম্ভব? সুবহানাল্লাহ।